এভরিওয়ান, আমি আবার চলে এসেছি এলসিএম এর কিছু অঙ্ক নিয়ে। আমরা নিউমেরিক্যাল গুলো সলভ করব খুব শর্ট প্রসেসে। একদম কনভেনশনাল যে মেথড আছে সেগুলো অ্যাপ্লাই না করে কিভাবে কত তাড়াতাড়ি আমরা সলভ করতে পারি সেটাই আমরা দেখবো। তো প্রথম কোয়েশ্চেন নাম্বার 28, সিজিএল টিয়ার 2 এর কোয়েশ্চেন। ওকে, তো ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ when ডিভাইডেড বাই 12, 18, 24, 30 লিভস রিমাইন্ডার 4 ইন ইচ কেস, বাট when ডিভাইডেড বাই 7 লিভস নো রিমাইন্ডার। এবার এই টাইপের যখনই কোয়েশ্চেন গুলো আমাদের থাকে যে এত দিয়ে ডিভাইড করতে হবে এত নাম্বারকে, লিস্ট নাম্বার কোনটা হবে? তো এই যে 12, 16, সরি, পেনটা ঠিক করে নেই। এবার চলে এসেছে। তো 12, 18, 24, 30 দিয়ে ডিভিশন করলে 4 রিমেইন থাকছে। তাহলে আমাদের করতে হয় কি, এগুলোর এলসিএম করে 4 অ্যাড করে দিতে হয়। ওটা করলে আমরা আনসার পেয়ে যাব। করবো না ওরকম ভাবে আমরা। ওকে, তো কিভাবে করব? আচ্ছা, 12, 18, 24, 30 দিয়ে ডিভাইড করছি, 4 রিমাইন্ডার থাকছে। আচ্ছা, 30 দিয়ে ডিভাইড করছি মানে কি 30 এর মাল্টিপিল। 30 এর যদি মাল্টিপিল হয় তাহলে ইউনিট ডিজিট কত হবে? জিরো। ইউনিট ডিজিট জিরো। তার সঙ্গে যদি 4 যোগ করি তাহলে সেই আনসার যেটা হবে তার ইউনিট ডিজিট কত হবে? 4, রাইট? তাহলে এখানে 6 আছে ইউনিট ডিজিট, এটা হবে না। এই তিনটের মধ্যে আমার আনসার হবে। এবার কোয়েশ্চেনে অ্যাড করে দিচ্ছে বাট হোয়েন ডিভাইডেড বাই 7 লিভস নো রিমাইন্ডার। তাহলে 7 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল, কোনো রিমাইন্ডার নেই। একবার দেখে নেবো 7 দিয়ে ডিভিজিবল কোনটা কোনটা আছে। 634, 7 9 34, 4 রিমাইন্ডার হবে না। 364, 7 5 35, 1 14, এটা হতে পারে। আর 7 5 35, 3 34, না এটাও হবে না। তাহলে আনসার হয়ে গেল অপশন সি। তাহলে এলসিএম ক্যালকুলেট না করেই আমরা পেয়ে গেলাম, রাইট? এবার এই যে কোয়েশ্চেনটা আমরা দেখলাম এটার যে থিওরিটা ছিল কি একবার চট করে দেখে নিই। তো এরকম টাইপের যদি কোনো কিছু থাকে, লিস্ট নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 4 and 5 লিভস রিমাইন্ডার 3, মানে কি 4 আর 5 দিয়ে ডিভাইড করছি এমন একটা সংখ্যাকে, রিমাইন্ডার 3 থাকবে। তাহলে 4 আর 5 এর এলসিএম করতে হবে। তাহলে এলসিএম অফ 4 and 5 কত হয়? 20। রিমাইন্ডার আছে 3, তাহলে নাম্বারটা কত হয়ে যাবে? 3 যোগ করে দেবো, 20 প্লাস 3, তাহলে হয়ে গেল আমার 23। তাহলে 23 কে যদি আমি ভাগ করি 4 দিয়ে, তাহলে 4 5 20, তাহলে রিমাইন্ডার কত? 3। আর 23 কে যদি আমি ভাগ করি 5 দিয়ে, তাহলে রিমাইন্ডার কত? 5 4 20, এদিকে হচ্ছে 3। বেশ, এটা কোনো ডাউট নেই। চলে যাই এবার পরের কোশ্চেনে। Question number 41. What is the largest two-digit number which, when divided by 6 and 5, leaves remainder 1 in each case? ওকে, তো এই কোশ্চেনটা আমরা দুটো ভাবে সলভ করব। প্রথমে আমরা যেভাবে সলভ করে এসেছি এলসিএম বার করে সেইভাবেই করি, টাইম লাগুক, দেখা যাক কিরকম ভাবে আনসারটা আসে। তাহলে রিমাইন্ডার বলে দিয়েছে 1 হবে যখন 6 আর 5 দিয়ে ভাগ করব। লার্জেস্ট টু ডিজিট নাম্বার। ওকে, তাহলে 6 আর 5 দিয়ে যদি ভাগ করি, এলসিএম অফ 6 and 5, 6 আর 5 এর এলসিএম কত হবে? 30। বেশ, এবার বলেছে লার্জেস্ট টু ডিজিট নাম্বার, তাহলে 30 নিশ্চয়ই লার্জেস্ট টু ডিজিট নাম্বার নয়। এবার তাহলে যেটা আমার হবে এলসিএম 30, তাহলে 30 এর মাল্টিপিল গুলো নিশ্চয়ই 6 আর 5 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 30 এর মাল্টিপিল যেটা আমার হবে, আমি ধরে নিচ্ছি 30 × কে, এটা একটা 30 এর মাল্টিপিল। আমার আনসার কত হবে? +1। এটা এটা আমার আনসার হয়ে যাবে। বেশ, এবার কে এর ভ্যালু আমি 1 2 3 4 5 6 এরকম ভাবে রাখতে পারি। এবার লার্জেস্ট টু ডিজিট নাম্বার যখন হবে তখন কে এর ভ্যালু কত হবে? টু ডিজিট নাম্বার লার্জেস্ট কত আছে? 99, তাহলে 99 এর মধ্যে আমার হবে। তাহলে কে এর ভ্যালু আমি যদি 4 রাখি তাহলে 30 × 4 120 প্লাস 1 121, এটা তিনটে ডিজিট হয়ে যাচ্ছে, তাহলে হবে না। কে এর ভ্যালু আমি যদি 3 রাখি, 30 3 90 প্লাস 1 91, হ্যাঁ এটা তাহলে হতে পারে। তাহলে কে এর জায়গায় 3 প্লেস করে দেবো। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 90 + 1 = 91। এটা আমাদের কারেক্ট আনসার। এটা হলো টাইম কনজিউমিং মেথড, বা এইভাবে আমরা সলভ করতে পারি। বাট এক্সামে আমরা এসব মেথড ফলো করবো না। এক্সামে কিভাবে করব? বলে যে 6 আর 5 দিয়ে ডিভাইড করতে হবে, 1 রিমাইন্ডার। বেশ, এবার আমি যদি 5 দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড করি, ওকে, তারপরে 1 রিমাইন্ডার থেকে, এটার মানে কি? মানে কোনো একটা নাম্বার আছে 5 দিয়ে ডিভিজিবল, তো 5 দিয়ে ডিভিজিবল কখন হয়? তো নাম্বারের ইউনিট ডিজিট হয় 5 হবে, না হলে 0 হবে। যদি নাম্বারের শেষে 5 থাকে বা 0 থাকে তবেই 5 দিয়ে ডিভিজিবল। এবার 1 রিমাইন্ডার মানে কি, এর সঙ্গে 1 যোগ করবো, তাহলে 1 যোগ করলে কত হচ্ছে? হয় 6 হবে ইউনিট ডিজিট, না হলে 1 হবে। এবার এখানে দেখি ইউনিট ডিজিট 6 আছে, নেই 1 আছে, এটাতেই আছে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 91, যেটা আমাদের আনসার এখানে এসেছিল। বেশ, তাহলে এই মেথডটা আমরা ফলো করবো ইউনিট ডিজিটের, রাইট? তাহলে কয়েক সেকেন্ডে কোয়েশ্চেন সলভ হয়ে গেল। এবার চলে যাই পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 43. What is the least number of 4 digits which is exactly divisible by 2 4 6 8? ওকে, এটাও এলসিএম করে বার করতে পারবো, ওইভাবে আমরা করবো না, আমরা ডিরেক্ট অপশন চেক করবো।
তাহলে কোনটা 2, 4, 6, 8 দিয়ে ডিভিসেবল? আচ্ছা 2 দিয়ে ডিভিসেবল মানে কি? মানে ইউনিট প্লেসে সবসময় ইভেন নাম্বার হবে, প্রত্যেকটাতেই আছে। বেশ ভালো কথা। এবার তাহলে চলে যাই, 8 দিয়ে ডিভিসেবল কখন হবে? লাস্টের 3টে ডিজিট যদি 8 দিয়ে ডিভিসেবল হয়, 016 8 দিয়ে ডিভিসেবল, এটাও তাহলে এটা আমার হচ্ছে না, এই 3টের মধ্যে হবে, রাইট? এবার 6 দিয়ে ডিভিসেবল মানে কি? 6 দিয়ে ডিভিসেবল মানে হচ্ছে 3 আর 2 দুটো দিয়ে ডিভিসেবল, 2 দিয়ে চেক করা হয়ে গেছে 3 দিয়ে, তাহলে সাম যে হবে ডিজিটাল সাম সেটা 3 দিয়ে ডিভিসেবল। 4 আর 2 6 আর 1 7, এটা হচ্ছে না। আর এখানে হচ্ছে এটা তো 6 আর 1 7 আর 1 8, এটাও হচ্ছে না, 8 আর 1 9, তাহলে হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, রাইট? বোঝা গেছে? এবার দেখবো কোয়েশ্চেন নাম্বার 44, হোয়াট ইজ দ্য লিস্ট কমন মাল্টিপল? লিস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে এলসিএম অফ অল দ্য ইভেন নাম্বারস বিটুইন 5 and 13। ওকে, 5 আর 13 এর মধ্যে ইভেন নাম্বার কি কি আছে? 6, 8, 10, 12। আচ্ছা এগুলো রয়েছে, তাহলে 8 দিয়ে ডিভিসেবল হবে, 8 দিয়ে ডিভিসেবল দেখতে যাবো, 8 দিয়ে 60, এটা হবে না। 180, এটা 8 দিয়ে যাবে, 8 দিয়ে 16 20, না এটাও যাচ্ছে না। 8 দিয়ে 90, এটাও যাচ্ছে না, তাহলে 8 দিয়ে কোনটা যাচ্ছে? 120, 8 দিয়ে 16 440, ব্যাস হয়ে গেল অপশন এ। বেশ, এবার দেখবো পরের কোশ্চেন। 34, let x be the least number divisible by 16, 24, 30, 36 and 45. Wow. And x is also a perfect square. Bah. What is the remainder when x is divided by 123? ওকে, তো দেখা যাক কি কোশ্চেন বলেছে। তাহলে এখানে নাম্বার ডিভিসিবল, এটা তাহলে এলসিএম আগে আমাকে বার করতে হবে। এই নাম্বারগুলো 16, 24 অমুক তমুক যেগুলো রয়েছে, এলসিএম কত হবে? তাহলে লিখছি 16, 24, 30, 36, 45। তাহলে এলসিএম বার করবো কি করে? বড় নাম্বার যেটা প্রথমে আমি লিখে দিলাম, লিখে এবার দেখবো কার কার কি ফ্যাক্টর বাকি আছে। ওকে, আচ্ছা 45 লিখেছিলাম, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, 45 মানে কি 5 ইন্টু 9। তো লিখছি 45 মানে হচ্ছে আমার 9 ইন্টু 5। ওকে, বেশ। এবার 36, 36 মানে 9 ইন্টু 4, তাহলে 9 আছে, 4 এখানে নেই, 4 দিয়ে গুণ করে দিলাম। 30 মানে কত? 5 ইন্টু 6। ওকে, এবার 5 রয়েছে, আর 6 মানে কি 3 ইন্টু 2, তাহলে এখানে 3ও আছে 9 এর মধ্যে, আবার 4 এর মধ্যে এখানে 2ও আছে, তাহলে এটা ঠিক আছে, অসুবিধা নেই, ডিভিজিবল হয়ে যাবে। তারপরে 24 আছে, 24 মানে কি 6 ইন্টু 4, 4 এখানে রয়েছে আমার অলরেডি, এই যে 4 আছে। 6 মানে কি 3 ইন্টু 2, 3 আছে 9 এর মধ্যে, 2 একটা নেই, একটা 2 দিয়ে দেবো, দিয়ে দিলাম। 16 আছে, 16 মানে কি 4 ইন্টু 4, একটা 4 এখানে রয়েছে, আর একটা 4 লাগবে, 4 মানে কি 2 ইন্টু 2, একটা 2 আমার এখানে রয়েছে, তাহলে আর একটা 2 লাগবে, ইন্টু 2 দিয়ে দিলাম। বেশ, কেন লিখলাম এরকম ভাবে? বিকজ কোয়েশ্চেনে বলেছিল এক্স ইজ অলসো পারফেক্ট স্কোয়ার, এটার জন্য। এইভাবে লিখলে আমাদের পারফেক্ট স্কোয়ার কিনা চেক করতে সুবিধা হবে। এবার এখানে দেখতে পাচ্ছি, যদি আমি স্কোয়ার রুট করি, 9 থেকে 3 বেরিয়ে যাবে, 4 থেকে একটা 2 বেরোবে, আর 2 থেকে একটা 2 বেরিয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে 5টা আমার একা পড়ে আছে, তাহলে এটাকে আমি যদি আবার 5 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি পারফেক্ট স্কোয়ার পেয়ে যাবো। এবার এটা তো এলসিএম পেয়ে গেছি, এটাই প্রত্যেকটা নাম্বার মানে 16, 24, 30, 36, 45 দিয়ে ডিভিসেবল। তাহলে এই নাম্বারটা যদি আমার ডিভিসেবল হয় এদের দিয়ে, তাহলে এর সঙ্গে আমি 5 যদি গুণ করে দিই, তাহলে সেটাও ডিভিসেবল হবে। এবার 5 গুণ করবার পর যেটা আমি পেলাম, এখন আমি যে এইটা পেলাম, এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে গেল। তাহলে এর স্কোয়ার রুট কত হবে? 9 থেকে বেরিয়ে আসবে 3, দুটো 5 আছে, এটা একটা এটা একটা, তাহলে একটা 5 বেরিয়ে এলো। 4 থেকে বেরিয়ে আসবে 2, আর দুটো 2 থেকে বেরিয়ে আসবে একটা 2। তাহলে এটা কত হচ্ছে? আহ এটা কি চেয়েছিল কোয়েশ্চেনে? হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন এক্স ইজ সরি, এক্স ইজ ডিভাইডেড বাই, তাহলে স্কোয়ার রুট করবার কোনো দরকারই নেই, এটাকে ভাগ করতে হবে 123 দিয়ে। তাহলে এটা কত হচ্ছে একবার দেখে নিই। 5 5 25, 25 4 100, এখানে 100 হয়ে গেল, 9 2 18, 18 2 36, তাহলে 36 ইন্টু 100 করলে হচ্ছে আমার 3600। এবার এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 123 দিয়ে। 123 দিয়ে ভাগ করবো, ভাগ করে দেখবো, দরকার নেই, এরকম ভাবে চেক করে নিচ্ছি। 123 আছে, আমি যদি এটাকে 3 গুণ করি, 3 গুণ করলে কত হচ্ছে? 3 3 9, 3 2 6, 3 1 3, 369, তাহলে 30 গুণ করলে কত হবে? 30 গুণ করলে উপরে হয়ে যাচ্ছে 3690, এটা হচ্ছে। তাহলে রিমাইন্ডার কত? রিমাইন্ডার যদি বলি যে আচ্ছা 3690 হচ্ছে মাল্টিপিল, এবার রিমাইন্ডার থিওরেম আমরা দেখেছিলাম নেগেটিভ রিমাইন্ডার, তাহলে 3690 আর এখানে আছে 3600, তাহলে কতটা কম আছে আমাদের ডিভিডেন্ডটা? কতটা কম আছে? দেখতে পাচ্ছি 90 কম, তাহলে রিমাইন্ডার কত বলতে পারি? -90। তাহলে অরিজিনাল রিমাইন্ডার কত হয়ে যাবে? 123 -90 ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে 3, এখানে হয়ে যাচ্ছে 3। ব্যাস, তো আনসার হয়ে যাবে 33। অপশনে আছে, অপশনে আছে অপশন ডি। এবার রিমাইন্ডারের ব্যাপারটা যদি কারো ডাউট থাকে, আমি রিমাইন্ডার থিওরেম অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি আগেই, 1 ঘন্টার ভিডিও আছে, শর্ট ভিডিও রয়েছে, তো ওগুলো দেখে নিলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট অফ নেগেটিভ রিমাইন্ডার
বিশাল হেল্পফুল একটা কনসেপ্ট, প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের কাজে লাগবে। ওকে, এবার চলে যাই পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 10, if the least common multiple of 56, 57 and 58 is k, then what will be the least common multiple of 56, 57, 58, 59? ওকে, 56, 57, 58 এলসিএম হচ্ছে আমাদের কে। তাহলে বলেছে 56, 57, 58 আর 59, এদের এলসিএম কত হবে? আচ্ছা, এই তিনজনের এলসিএম তো আমি জানি, কে কে হচ্ছে সব দিয়ে ডিভিজিবল। 59 রয়েছে, 59 কি এইগুলো যে রয়েছে এদের মধ্যে আছে কোনো ফ্যাক্টর আছে? না। তাহলে কি হয়ে যাবে, কে আর 59, এই দুটো আবার গুণ করে দেবো, তাহলে 59 ইন্টু কে। তো আনসার হয়ে যাবে 59 ইন্টু কে, অপশন ডি। বেশ, এতটা ক্লিয়ার আছে? বেশ, কোনো ডাউট নেই। এবার চলে যাই পরের কোয়েশ্চেন। Question number 33. Let x be the least number of four digits that when divided by এত 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 leaves a remainder of 1 in each case. If x lies between 2000 থেকে 2500, then what is the sum of digits of x? ওকে, এই কোয়েশ্চেনটা সলভ করতে হবে। আচ্ছা আচ্ছা, 2, 3, 4, 5, 6, 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1, আচ্ছা 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 থাকে। তাহলে আমার যে আনসার পাবো মানে এলসিএম যেটা পাবো, এলসিএম মানে যেটা হবে তার সঙ্গে 1 যোগ করব, তাহলে কত হবে? তার ইউনিট ডিজিট 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 হবে, নাহলে 1 হবে। এটা আমি বুঝতে পারছি, এবার দেখা যাক কত হয়। তাহলে 2, 3, 4, 5, 6, 7 এদের এলসিএম নিতে হবে। এলসিএম কত হবে? 7 লিখে দিলাম, ইন্টু 6 ইন্টু 5, 4 4 মানে কি 2 ইন্টু 3, তাহলে 3 তো রয়েছে 6 এর মধ্যে, 2টা তাহলে একটা দিয়ে দিই, আরেকটা সরি 4 ছিল, 4 মানে 2 ইন্টু 2, এবার 3 ইন্টু 2 মানে হচ্ছে 6, তাহলে 3 2 রয়েছে, রাইট, আর একটা 2 দিয়ে দিলাম, হয়ে গেল 3 আছে, 3 এর মধ্যে অলরেডি রয়েছে, 2 এর মধ্যে অলরেডি রয়েছে, তাহলে 5 2 10, 10 6 60, আর এদিকে হয়ে যাচ্ছে আমার 420, 420। এবার এই নাম্বারটা 420 2000 বা 2500 মধ্যে নেই, তাহলে 420 যদি না থাকে 420 কোনো মাল্টিপিল থাকবে, সেটা আমাদের হয়ে যাবে, এটা পেয়ে গেছি এলসিএম। তাহলে এলসিএম যদি ডিভিসিবল হয়, তাহলে এলসিএম এর মাল্টিপিল গুলোও ডিভিসিবল হবে। তাহলে আমি ধরে নিচ্ছি 420 ইন্টু কে, এই নাম্বারটা হচ্ছে 2000 থেকে 2500 মধ্যে থাকবে। তাহলে কে এর ভ্যালু কত হতে পারে? আমি যদি দেখছি 5 দিয়ে গুণ করি, 400 হলে 2000 হতো, তাহলে 400 কুড়ি একটু বেশি আছে, তাহলে কে এর ভ্যালু যদি 5 হয়, তাহলে হচ্ছে 5 শূন্য শূন্য, 5 দিয়ে 10 শূন্য, 5 1, 5 4 20 আর 21, 2100 আমি একটা নাম্বার পেয়ে গেলাম, যেটা কিনা আমার হচ্ছে 2000 থেকে 2500 মধ্যে। কেউ বলতে পারে স্যার আমি তো 6 নিতে পারতাম, হ্যাঁ নিতে পারতাম, 6 নিলে কত হবে? 0 2 1 24 25, এটা হচ্ছে। তাহলে এই নাম্বারটা কি 2000 থেকে 2500 মধ্যে? না, এটা নয়। তাহলে এইটা আমার রয়েছে। এবার কোয়েশ্চেনে বলেছিল রিমাইন্ডার 1 থাকবে, তাহলে এটা পেয়ে গেছিলাম ডিভিসিবল, এর সঙ্গে 1 যোগ করে দেবো, 2101, এটা হলো। কোয়েশ্চেনে বলেছে সাম অফ দ্য ডিজিটস অফ এক্স, তাহলে সাম কত হবে? 2 আর একে 3 আর একে 4, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 4, মানে অপশন ডি। তো এটাও আশা করি ক্লিয়ার আছে। বেশ, এবার চলে যাবো পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 31, which is the largest 6-digit number which when divided by 12, 15, 20, 24, 30 leaves the remainder 8, 11, 16, 20, 26 রেসপেক্টিভলি? বাহ, এটা বলে দিয়েছে, সুন্দর অঙ্ক। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো যখন আমরা সলভ করি, তো কিভাবে করি? এলসিএম বার করতে হবে 12, 15, 20, 24, 30, আর তারপরে কি করতে হবে? কিছু জিনিস অ্যাড করতে হবে, মাইনাস করতে হবে। আমরা কি করতে পারি? 12 আর 8 মাইনাস করলে কত হচ্ছে? 4। 15 আর 11 মাইনাস করলে 4, যখন এরকম থাকে ওইখানের একটা আলাদা ফরম্যাট রয়েছে, একটা ফর্মুলা রয়েছে। ওই ফর্মুলাটা কি? তো এলসিএম অফ যে নাম্বার গুলো থাকবে সেগুলো মাইনাস কে, কে মানে হচ্ছে আমাদের 12 মাইনাস 8 মানে 4, 15 মাইনাস 11 মানে 4, তো কে মানে হচ্ছে 4। তো এই যে নাম্বারটা রয়েছে হুইচ ওয়ান ডিভাইডেড বাই এটা আর রিমাইন্ডার, এগুলো মাইনাস করে যেটা পাবো ডিজিটটা, সেটা মাইনাস করবো। বাট এখানে আমরা ফর্মুলা ইউজ করবো না, এসব আমরা ইউজ না করে করবো। কিভাবে করবো দেখা যাক। এখানে দেখতে পাচ্ছি 12, 15, 20, 24 আর 30 দিয়ে ডিভাইড করতে হয়েছে। 30 দিয়ে যদি ডিভাইড করি, ওকে, রিমাইন্ডার কত বলে দিয়েছে? রিমাইন্ডার বলে দিয়েছে এখানে 30 দিয়ে ডিভাইড করবার পরে রিমাইন্ডার হচ্ছে 26। 12 দিয়ে ডিভাইড করলে 8 রিমাইন্ডার, 15 দিয়ে ডিভাইড করলে 11 রিমাইন্ডার, 20 দিয়ে ডিভাইড করলে 16 রিমাইন্ডার, 24 দিয়ে ডিভাইড করলে 20 রিমাইন্ডার, 30 দিয়ে ডিভাইড করলে 26 রিমাইন্ডার। ওকে, 30 দিয়ে ডিভাইড করলে যদি 26 রিমাইন্ডার হয়, ওকে, তাহলে ইউনিট ডিজিট কত হবে? 30 এর মাল্টিপিল মানে কি? ইউনিট ডিজিটে আমার 1, সরি ইউনিট ডিজিটে আমার 0 আসবে। ওকে, আর 26 রিমাইন্ডার মানে কি? 26 বেশি আছে ওটাতে, রাইট? তাহলে 26 বেশি আছে মানে কি? 26 অ্যাড করে দিলাম আমি, তাহলে পেয়ে যাবো নাম্বারটা। তাহলে ইউনিট ডিজিট হচ্ছে আমার 6। ইউনিট ডিজিট 6 কোনটাতে রয়েছে? কোন অপশনে রয়েছে? অনলি একটা অপশনেই আছে, অপশন এ। তাহলে ইউনিট ডিজিট চেক করে আমরা পেয়ে গেলাম।
আমাদেরকে এটা অত বড় এলসিএমও করতে হলো না, তারপরে কে যেটা আমি বললাম এটা এটা মাইনাস করলে এগুলো সেম হচ্ছে ডিফারেন্সটা, ওই ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে হলো না। খুব ইজিলি এই কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। ওকে, বেশ। আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, আর একটা কোয়েশ্চেন রয়েছে। হোয়াট ইজ দ্য লিস্ট কমন মাল্টিপল অফ অল দ্য, আচ্ছা এটা তো আমাদের হয়ে গেছে। বেশ, তো আর নতুন কোনো কোয়েশ্চেন নেই আজকের এই সামসগুলো এত অবধি। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।